সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন, কাউন্টিতে অবশ্যই প্রিপারেশন ভালো, এখানে আজকে প্র্যাকটিস করবেন। আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না, কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে। আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময়। না, আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল, বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন, মিরাজ, তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে চারটা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার। না, চ্যালেঞ্জ তো থাকবে। আমার মনে হয় যে আমরা যখন বাংলাদেশে প্র্যাকটিস করেছি, আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি, এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে, সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে। তাদের ভালো বোলিং অ্যাটাক, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত। আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে, এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। আপনি যেটা বললেন যে এটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি, বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। প্রত্যেকটা টিমেরই, ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জিতার জন্য খেলে। সো আমাদের ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জিতার জন্য খেলবো, জিতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করব। এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। না, অবশ্যই এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এবং আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন, আমার মনে হয় সবগুলা টিম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হবে। চাপ মনে হয় না, এনজয় করি আমরা সবাই, এই চ্যালেঞ্জগুলো এনজয় করি এবং এরকম অপোনেন্টের সাথে অবশ্যই একটা ভালো লাগা তো কাজ করে। ভালো খেললে নিজের জন্য ভালো লাগে, টিম ভালো করলে অবশ্যই একটা দেশের জন্যও ভালো। সো বাড়তি কোনো চাপ মনে হয় না, পুরো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এই বিষয়টা অনেক এনজয় করে। I think we played very good cricket against Pakistan, and that is fast, but as you mentioned, that gives us a lot of confidence, but we here to play new series, and the dressing rooms believe that we can play here very good cricket, and we are not thinking about outcome. We are just try to follow our processes. Yes, he is very exciting, and the way he bowled against Pakistan, it's really impressive, looks very nice, but I'm not thinking about any individual player. I think all the fast bowlers did a great job in Pakistan. I feel last couple of weeks they did really good. I hope they will do something good here, and then as you mentioned, Nahid Rana is a special bowler for us. I'm not thinking too much about him, how I'm going to use him. According to the condition, I try to plan. As I mentioned, I'm not thinking about outcome. I'm thinking about only the process, and I mentioned before, all 5-6 bowlers we have, they are quality enough to bowl good areas for long time. So I hope all 5-6 bowlers will do their job. I think they are very quality side. We all know. I think they covered all the bases like batting, bowling, fielding.
but we are not thinking about condition and the opponent. To be very honest, we are just thinking about ourselves, and if you just follow our plan and execute our plan, it will be a very good game. Yes, I think it's because of lot of player playing. I think last 10-15 years, most of the players are get experience. That's why we are not get very much emotional last couple of years, what I felt, and we can control our emotions now, and we are thinking about our game, not thinking about like what will happen if we lose or win. We are just try to give 100% every single match. That's why I think looks very calm and just follow every single plan. Oh yes, I think Joy he had a little injury last month. He had something, but he recovered very well, and we all know he is very capable, and he had a very good 100 against South Africa in South Africa, and last couple of series in A team he did a great job. But all three openers like Sadman, Zakir, they all prepare themselves very well, and I hope those two play, he will do good for the team. Obviously I think we have a very experienced spin bowling attack, but last couple of years we have very good pace bowlers as well. I know they are not that experienced, but they are capable to do. So I'm not thinking too much about spin or pace bowling. Whatever the condition gives us, we will adapt that, and I hope the players will adapt very quickly and they will do good for the team. সাকিব ভাই এসেছেন দলের সাথে যোগ